কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই, আগাগোড়া সাহসী মানুষ। ইভেন আওয়ামী লীগ সরকারের আমলেও উনি বাটে ছিলেন, আবার পরবর্তী সময় দেখলাম যে শেখ হাসিনার সাথে তিনি ভালোই সম্পর্ক স্থাপন করছেন। তো সবকিছু মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও জনাব কাদের সিদ্দিকী তিনি ভালোই অবস্থানে আছেন এবং কথাবার্তা বলছেন। তবে এবার যা বলছেন নাহিদের ইজ্জত শেষ, এবং কি বাকিদেরকে একটা আলটিমেটামও তিনি যেটা দিচ্ছেন এটা কিন্তু বাস্তব। সেই কবে সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল, একজনে মিষ্টি খাওয়াইছিল, কালকে তারে ধৈর্য না গণদোলাই দিছে। তাহলে এখান থেকে কি শিক্ষণীয় ওইটাই কাদের সিদ্দিকী হয়তো বোঝানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে, আছে অবশ্যই, নিশ্চয় ফুটপাতে থাকে না, তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসৌধ রয়েছে। তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না, মানে দলকে উদ্দেশ্য করা হোক, ব্যক্তিকে উদ্দেশ্য করা হোক, যে তাদের কবর তো আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘর তো আর হাতে নিয়ে পালাই যেতে পারবেন না, তাই সীমা অতিক্রম করবেন না। ওনার এই কথাটা সার্বজনীন। আমি এটা বরাবরই বলি, হিংসার বীজ যেটা আজকে বপন করছেন, আমার বাড়ির একটা ইট খুলছেন, বাংলাদেশের ইতিহাস বলে, বাঙালির ইতিহাস বলে যে আমার বাড়ির এক ইট খোলার বিনিময়ে আপনার বাড়ির 100 ইট আমি খুলে ফেলবো, এটাই হচ্ছে আমাদের প্রতিহিংসার শপথ। ক্ষমতায় আসলে এই যে দেখেন কি ঘটতেছে, প্লাস মাইনাস। তো এই যে এত বছর করছে, তো এখন আপনি আবার করবেন, তো করার পর আপনি আবার কি এই দেশে কি পরিবর্তন হচ্ছে না? হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু যদি হয় তখন বুড়া বয়সে বিদেশ দিয়ে পালাইবেন। এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কত বুড়া, লাট্টু বুড়া, ফাট্টু বুড়া, এই এখন দেখেন দৌড়ের উপর আছে, পলাতক আছে, কেন? জুলুম করছে। আওয়ামী লীগ করা সবার অপরাধ ছিল না, বহুত আওয়ামী লীগের নেতা কর্মী এলাকাতে ভালো আছে, আমি আমার এলাকায় দেখছি ভালো আছে অনেস্টলি, কারণ মানুষের উপর অন্যায় অত্যাচার কোনো দল করছে, কিন্তু যারা জুলুম করছে এগুলো দৌড়ের উপর আছে, এদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান নাই হয়েছে। তো তিনি আপনার গতকালকে টাঙ্গাইলের ঘাটাইলের মাকরাই এলাকায় মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে তিনি বলছিলেন যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনাকে খুবই সম্মান করতাম, আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আর আপনি দেখছেন আপনার 1 বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। তবে আমাদের নিউজের যেই টাইটেলটা ছিল সেটা এই অংশ থেকে শুরু। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদের সিদ্দিকী। তিনি বলছেন, কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে, নাহিদের আব্বার নাম মনে হয় কাদের জানে না, অবশ্য আমিও জানি না, তবে আছে ভদ্রলোককে দেখছি, মাঝখান দিয়া 2-1টা কথা উঠছিল। যাই হোক, ওই যে এনসিপি যেদিন ইয়া করছিল আপনার তাদের সংগঠনটার যেটা উদ্বোধনী দিন ছিল, নাহিদের আব্বা বিশাল মিছিল নিয়ে সেখানে গেছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, কাকারও চেহারা বদলেছে, সুন্দর, নাহিদও ফর্সা, অনেকে কয় বাপ দৈকা ফুত হইছে এরকম। যাই হোক, তো তিনি বলছেন যে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। মানে শব্দটা কাদের সিদ্দিকী কই নিয়ে মারছে নাকি আমি বুঝতেছি না, হইতে পারে। কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, এটার কিন্তু আর একটা ভিন্ন ওয়ার্ড আছে, ইন ওয়ান ওয়ার্ড, আমি এটা বললাম না, সেই সন্তান কুলাঙ্গার হয়। তিনি বললেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে, আপনাদের মুরুদে শেখ হাসিনার পতন হয়নি। এখন এটা কিন্তু বিএনপিও বরাবর দাবি করে, জামাতও করে, যে এদের ডাকে হইছে, দেয়ার ওয়াজ এ লিডার, বাট এই যে সমাবেশ বা রাজপথে সারা দেশে যে মানুষ নামছে এদের কথায় নামে নাই। পরিস্থিতি ভিন্ন ছিল, শেখ হাসিনা অন্যায় অত্যাচার করছে, মানুষ মাঠে নামছে সামহাও, অথবা মেটিকুলাস ডিজাইন ছিল, রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি টমিয়ে কাটাবে, এটা আওয়ামী লীগও খাটাবে, সুযোগ পেলে খাটানোর চেষ্টাও করছে, ইট ওয়াজ হ্যাপেন্ড, ঠিক আছে। তো বলছে যে জনগণ রাস্তায় নামেছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দেব না। আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পাইতে নেব। বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন জয় বঙ্গবন্ধু থাকবে, বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে। এখন এই বিষয়গুলোতে অনেকে, আমি তখনও বলছি এখনো বলছি, যে
কিছু কিছু উপাধি দেশভিত্তিক রাজনৈতিকভাবে দেওয়া হয়। এখন ওই যে এটা নিয়ে বিতর্ক করতে গেলে লম্বা বিতর্ক হয়ে যাবে। তারপরেও কেউ জাতির পিতা মানেন, কেউ না মানেন, বাট রাষ্ট্রীয়ভাবে যে সকল স্বীকৃতি থাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সরে যায়। বাট একজন মুসলমান হিসাবে একজন মুসলিমের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো অনেকে বলেছে রাজনৈতিক জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু, কারণ বাংলাদেশে